হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা অনেক দিন বিদেশে কোম্পানিতে চাকরি করেন, বেতনভুক্ত, তারা অনেকের অনেক চিন্তাভাবনা থাকতে পারে যে আমি হয়তো কোম্পানিতে কাজ করি, যদি আমি বাইরে কাজ করি তাহলে হয়তো আরও বেশি ইনকাম করতে পারবো, আরও সুযোগ সুবিধাটা বেশি পাবো। হয়তো ভাই আপনি কথাটি যেটা ভাবছেন হয়তো কিছুটা সত্যি হতে পারে, কিছুটা রং হতে পারে, তবে আমি আপনাদের পার্সোনালভাবে সাজেশন করি আপনারা কখনোই এই ভুলটা করবেন না যে কোম্পানি থেকে পালিয়ে যে অবৈধভাবে কাজ করতে তার জন্য। যদি আপনি কোম্পানি থেকে অবৈধভাবে কাজ করেন তাহলে আপনার কি কি সমস্যাও হতে পারে এবং কি কি প্রবলেমে পড়তে পারেন, আমি আজকে টোটাল আপনাদের মাঝে বিস্তারিত ভিডিওটি করব। ভিডিওর মাঝে সব কিছু বলবো, আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আপনি কোম্পানিতে থাকলে আপনার যে কোনো সমস্যা হোক না কেন, হতে পারে আপনি পুলিশ, হতে পারে আপনার পুলিশের সমস্যাও হতে পারে, আপনার যাতায়াতের সমস্যাও হতে পারে, আপনার খাওয়ার সমস্যা হতে পারে, আপনি অসুস্থ, সবগুলো ট্রিটমেন্ট কিন্তু আপনার কোম্পানি করবে এবং সবগুলো সমস্যার সলভ কিন্তু আপনার কোম্পানি করবে। কিন্তু বাইরে আপনার যে কোনো সমস্যায় পড়েন না কেন, সেগুলো আপনার সম্পূর্ণ সমস্যার প্রবলেম ফেস করতে হবে আপনার নিজেকেই। আর এখন বর্তমানে বিদেশে কিন্তু আপনারা সবাই জানেন প্রচুর পরিমাণ চেক চলছে। আপনারা যদি আপনার কোম্পানিতে কিছু টাকা, সামান্য কিছু টাকা হয়, তা আপাতত আপনারা মন স্থির করে যত কষ্টই হোক আপনারা অবৈধ হওয়ার চেষ্টা করবেন না। অবৈধ হলে ভাই আপনার ঘুম থাকে না, রাতে ঘুম থাকবে না, আপনার খাওয়া থাকবে না, আপনার এই পুলিশের ঝামেলা থাকবে, সব সময় মনে হবে যে আপনার এই কে না কে ধরে নিয়ে গেলো, কে না কে, আপনার রাত্রে শান্তি হলে ঘুমাইতে পারবেন না। আপনি জানেন না, হয়তো কয়েকদিন আগে আমি যেখানে কাজ করতাম, আমি এখনো ভিডিওর মাঝে কখনো বলি নাই, ওখান থেকে কিছু লোক, আপনার কোম্পানির কিছু লোক ছিল, অন্য অন্য কোম্পানির লোক, ওই বাইরে কিছু লোকের সাথে গ্যাঞ্জাম করে এই পুলিশে লোকগুলা ধরাই দিছে। আর আপনারা সবাই জানেন যে আমরা বিদেশে যারা আছি সবাই মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তান। অন্য কি অবস্থা জানি না, আমি পার্সোনালিভাবে আমি অনেক গরিব ঘরের সন্তান। আমি এই জন্যই বলি যে বিদেশে যারা আসে সবগুলো কিন্তু কষ্টের জন্যই আসে। আর আমরা কখনোই বৈধ থেকে অবৈধ হওয়ার চেষ্টা কখনো করব না। কারণ ভাই আপনি বৈধ জিনিসের একটা আপনার পাওয়ার থাকে, একটা ক্ষমতা থাকে, কিন্তু অবৈধ যেগুলো থাকে না। আপনি যদি যে লোকগুলা ধরলো কোম্পানি, ওই পুলিশে ধরে নিয়ে গেল, এই কোম্পানি যদি এই লোকগুলা যদি আপনার আকামা থাকতো, আপনার এই লোকগুলা যদি পাসপোর্ট থাকতো কাছে, সব কিছু এই লোকের থাকতো, তাহলে কিন্তু পুলিশ ধরলেও ছেড়ে দিত। কিন্তু মূল কথা হলো এরা কোম্পানি থেকে পালিয়ে গেছে, এরা আকামা নেয় এবং কোম্পানি এদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে যে এরা কোম্পানি থেকে পালিয়ে গেছে। কোম্পানি একটা যে নিয়ম থাকে যে যদি আপনার কেউ না বলে কোম্পানি থেকে পালিয়ে যায় তাহলে কোম্পানি দায়বদ্ধ থাকবে না, এবং কোম্পানি কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। যদি আপনার কখনো পুলিশ আপনাকে ধরে তাহলে পরে আপনার কোম্পানিতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে হয়তো আপনার 15-20 দিন জেল দেবে। জেল দেওয়ার পরে অন্য কোন দেশে কি করে জানে না, কিন্তু জর্ডানে কিন্তু আপনার 15-20 দিন জেল দেওয়ার পর আপনার বাংলাদেশে ব্যাক করবে, এবং সম্পূর্ণ ব্যাকের যে টাকা আপনি মনে করেন বাংলাদেশে ব্যাক করবেন, টিকিটের টাকা, আপনার যাতায়াতের সম্পূর্ণ খরচ আপনার বাংলাদেশ থেকে নিয়ে এসে তারপর আপনাকে যেতে হবে। 1 টাকাও আপনি এই দেশের সরকার বা বাংলাদেশ সরকার বা আদার্স কোনো সোশ্যাল থেকে আপনি পাবেন না, পুরো সম্পূর্ণ টাকা আপনি দিতে হবে। এই জন্য যারা জর্ডানে আমরা আসি ভাই, কষ্ট হলে আপাতত 1-2 বছর কাজটা করে আমি পার্সোনালভাবে বলি যে আপনি দেশে ব্যাক করেন, কখনো অবৈধ হওয়ার চেষ্টা করেন না। এক সময় ছিল ভাই অবৈধ হয়ে প্রচুর কাজকাম পাইতাম, কাজকাম থাকতো, ইনকাম করা যেত, কিন্তু এখন বর্তমানে অবৈধ হয়ে নিজের পেটই চলে না। অনেকে অনেক ধরনের লোভ দেখাইতে পারে ভাই, প্রতি মাসে 400-500 এমনকি 1000 টাকাও পাইতে পারেন, বাংলা টাকায় যা আপনার 1 লাখ উঠতে পারে, কিন্তু ভাই বাস্তবে সেটা না। বাস্তবে এখন বর্তমানে 3 মাস কাম থাকলে 6 মাস বসে থাকা লাগে। আর আমি আসি যে ভুল কাম করছি অবৈধ হয়ে, আমি আপনারা সবাই জানেন যে আমি কিন্তু অবৈধভাবে এই জর্ডানে কাজ করি। তো আপনারা সবাই যে যেখান থেকে জানেন দেখেন আমার ভিডিওটি পার্সোনালিভাবে, আপনারা কোনো ভিডিও শেয়ার করেন না করেন, এই ভিডিওটি শেয়ার করবেন যেন আমাদের অন্য কোনো ভাইয়ের উপকার হয়। কারণ যারা এখনও মন স্থির করছেন যে আপনারা অবৈধ হবেন, হয়তো অবৈধ হলে সুখ শান্তি বেশি পাবেন, ভাই সুখ শান্তি পাইবেন, কিন্তু ওই যে রিস্ক তো থাকেই না। আপনার 1 সেকেন্ডের গ্যারান্টি আপনাকে কেউ দেবে না, আপনিও গ্যারান্টি পাবেন না যে আমি এই জর্ডানে বা এই দেশে আমি 10 বছর থাকতে পারবো। আপনার যে কোনো সময় আপনি পুলিশে ধরতে পারে, যে কোনো সময় আপনার পুলিশে ধরে আপনি নিজের দেশে ব্যাক করতে পারে। এই জন্যই আপনারা যে যেখানেই থাকেন আমি বলি কখনোই অবৈধ হওয়ার চেষ্টা করবেন না। মাথা থেকে যে ফেলেন যে আমি বিদেশে আইছি, হয়তো 2 বছর 3 বছর কষ্ট হলেও কোয়েটে বাংলাদেশ চললেই, যদি না পারেন। আর অবৈধ হলে কিন্তু ভাই আমি বললাম এখন বর্তমানে প্রচণ্ড বিদেশে চেক চলছে, কাম কাজ নাই। আপনি যদি অবৈধ হন তাহলে নিজের ভাগ্য নিজেই নষ্ট করবেন। যেমন আমাদের কাজ কাম নাই, আমরা রুমে লুকায় বেশি, বাইরেও কাজ কাম খুঁজতে পারেন না, কারণ বাইরে প্রচুর চেক চলছে, 1 বছর শেষ।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।